বেশিরভাগই অলিয়া উলিয়ার ভক্ত। আসলে আসলে অলিয়া উলিয়ার ভক্ত থাকবে না কেন? যারা মসজিদ এখন, যারা মাজার ভাঙছেন, তো ওই কিসিমের কিছু ক্যাটাগরির লোক আমাদের বাংলার মাটিতেও আছে। তারা মাজার ভাঙছেন, আসলে মাজারের সম্বন্ধে কি, অলিয়া উলিয়াদের সম্বন্ধে কিছু কথা বলবো। অলিয়া আউলিয়ারা এই বাংলার রাজ্যে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য। তদুনায় ইসলাম প্রচার লক্ষ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়মান থেকে দিল্লি নগরীতে আসেন ধর্ম প্রচারের জন্য। এটা গৌর রাজ্য হিসেবে চিহ্নিত ছিল, গোর্গোবিন্দার রাজ্য হিসেবে চিহ্নিত ছিল। এখানে মুসলিম পরিবার ছিলেন বোরহানউদ্দিন। তখন বোরহানউদ্দিন বিচার নিয়ে দিল্লিতে যান, আর তখনই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দিল্লিতে অবস্থান করেন। দিল্লিতে অবস্থান করলে গুরু গোবিন্দের অত্যাচারে মানে মুসলিম সন্তান আকিকাকে নিয়ে যে কেন্দ্র করে যে মুসলিম যে সমস্যাটা হয়েছিল, তখন বোরহানউদ্দিনের বোরহানউদ্দিনের যে ইস্যুটা, সেটা ইস্যু ধরে তিনি তখন ইসলাম প্রচার করার জন্য এই বাংলার মাটিতে আসেন। তিনি বাংলার মাটিতে আসেন, তিনি যুদ্ধ করেন, যুদ্ধ করে গুরু গোবিন্দকে পরাস্ত করেন। পরাস্ত করার পর উনি এই বাংলার মাটিকে ইসলাম তথা এখন ইসলামের মানুষ এই বাংলার মাটিতে অভাব নেই। কিন্তু এরা কারা যারা মাজার ভাঙছেন? হ্যাঁ, মাজারে যে গাঁজা খায়, নাচ গান করে, যেটি হারাম, হারামের আমরা পক্ষে না। কিন্তু আপনি যে হারাম খুঁজতেছেন, আপনার বাড়ির পাশেও তো হারাম আছে, সেটা কি একবার দেখেন না কেন? আপনার বাড়ির পাশে যে প্রতি অনুষ্ঠানে অনুষ্ঠানে মিউজিক বক্স, নর্তকী নাচানো হয়, সেগুলোর ভেতরে আপনারা দৃষ্টি দিচ্ছেন না কেন? আপনারা মাজার নিয়ে এত চুলকানি কেন? আচ্ছা, আরেকটা কথা বলেন, একটা পাগল সে কি পারবে মসজিদে অবস্থান করতে? একটা পাগল পারবে কি সে মন্দিরে থাকতে? একটা পাগল সে কি গির্জায় আশ্রয় পাবে? পাবে না। সকল পাগল গুলাই কিন্তু মাজারে তারা থাকে, আনাচে কানাচে। তো এদিক দিয়ে বলবো, মাজার যে অলি আউলিয়া যারা ইসলাম প্রচার করেছেন, তারা কিন্তু আমার মতন আপনার মতন সাধারণ মানুষ ছিলেন না। তারা আল্লাহর অলি ছিলেন, আল্লাহকে রাজি খুশি করে অলি হয়েছেন। তারা তার গাঁজা খান নাই, তারা তার গাঁজার আসরের ব্যবসা বসান নাই। না, অলিরা কি গাঁজার আসরের ব্যবসা বসাইছিল? বসান নেই। আমার কবরটা যদি আমি দুনিয়ার জমিনে কি করছি না করছি, আমার একটা কবর, সেই কবরে আমি ঘুমাই গেলাম। এখন আপনি আমার কবরের উপর আপনি জিত মজাইলেন, এতে কি আপনি কি মানুষের কোনো কাতারে পড়ছেন? আমি মনে করি না। ঠিক আছে, আপনি এত হারাম মনে করলে আপনার বাড়ির আশেপাশে যে সুদখোর আছে, সুদের হারাম বন্ধ করেন না কেন? আপনি এত চুলকানি কেন? মাত্র তো পাগল খেপছে। যারা 80%, 100%-এর ভিতরে যে 80% অলি ভক্ত আছে এই বাংলার মাটিতে, সবাই খেপলে কিন্তু আপনাদের চুলকানি একটা মাজারের গায়ে আছর দিবেন না।